আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রিন স্টিক ফ্র্যাকচার, আজকে গ্রিন স্টিক ফ্র্যাকচার নিয়ে আলোচনা করব আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে। গ্রিন স্টিক ফ্র্যাকচার কি, গ্রিন স্টিক ফ্র্যাকচার কাকে বলে, গ্রিন স্টিক ফ্র্যাকচার কেন হয়, আর গ্রিন স্টিক ফ্র্যাকচার বলতে কাদেরকে বোঝানো হয়েছে। গ্রিন স্টিক ফ্র্যাকচার বলতে এখানে শিশুদের হাড়ের সমস্যাকে বোঝানো হয়েছে। শিশুদের হাড় নরম থাকে, তা সরাসরি না ভেঙে আর কি, প্রথমে একদিকে বাঁকা হয়ে যায়, তারপর অন্যদিকে আংশিক ভেঙে বাঁশের কঞ্চির মতো বেঁকে যায়। ইয়াকেই গ্রিন স্টিক ফ্র্যাকচার বলে। এই গ্রিন স্টিক ফ্র্যাকচার সাধারণত শিশুদেরই হাড়ের সমস্যাকেই বোঝানো হয়েছে। গ্রিন স্টিক ফ্র্যাকচারের ব্যবস্থা কী নেবেন বা গ্রিন স্টিক ফ্র্যাকচার হলে কি কি করণীয় আছে এ বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন কি কি করণীয় আছে। ক্লোজ রিডাকশন এটি একটি জটিল সমস্যা বা অসুবিধাজনক সমস্যা, ফলে প্লেট দ্বারা ইন্টারনাল ফ্লেকশন দরকার। অপারেশন করে শুধু রেডিয়াসকে এক লাইনে আনাই যথেষ্ট। ইন্টারনাল ফ্লেকশন করার পর কোনো প্লাস্টার লাগবে না বা করার প্রয়োজন নেই, তবে কোনো জোরের কাজ করা যাবে না। শক্তির কাজ বা জোরের কাজ করলে অবশ্যই প্লাস্টার হাড়ের জয়েন্টটা আবার খুলে যেতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। কোনো জোরের কাজ বা কোনো শক্ত জিনিস যেন সে না লাড়ে বা না হাত দিয়ে জাগানোর চেষ্টা করে। কিন্তু যদি প্লেট শুধু রিডাকশন মেনটেন করে এবং তেমন শক্তিশালী না হয়, তাহলে 6 সপ্তাহের জন্য ভাঙ্গা জায়গাকে প্লাস্টার করে দিতে হবে। 6 সপ্তাহ পর প্লাস্টারের কি অবস্থায় আছে না আছে এক্স রে করে দেখতে পারেন। অবশ্যই এক্স রে না করলেও বোঝা যাবে, আর এক্স রে করলে হয়তো জিনিসটার সমস্যা আছে কি না সঠিকভাবে বুঝতে পারবেন, যে আসলে হাড্ডিটা জয়েন্ট লেগেছে কি না সঠিকভাবে অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ।